আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তানের নতুন এক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে কি তথ্য উঠে আসলো জানতে পারবেন, রীতিমতো চমকে যাবেন। কেননা এই বিষয়টি নিয়ে কিন্তু অবশেষে মুখ খুলেছে ভারত। বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছেন। এই বিষয়ে কি তথ্য দিচ্ছে ভারত, তাদের ভয় কোথায়, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট জানিয়ে দেব। এরপর জানিয়ে দিব এবার বিএনপি নেতা আব্দুস সালাম তিনি তথ্য দিলেন, ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন না দিলে গণতন্ত্র ফিরিয়ে আসবে না। শুধু তাই নয়, নির্বাচন না হলে আরও কিন্তু কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি বার্তা দিয়েছে বিএনপির নেতারা। আরও কী কী বিষয়ে উঠে আসলো তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে জানিয়ে দিব এবার জামায়াতের আমির এবং খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হয়েছে। এই বৈঠকে কি উঠে আসলো, ভোট নিয়ে জোট করার কি ইঙ্গিত উঠে আসছে, আরও কী কী বিষয় উঠে আসলো বিএনপি এবং জামাতের মধ্যে, সে সকল বিষয় নিয়ে ভিডিওর শেষ অংশে জানিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে প্রায় 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের এবার বৈঠক হলো। বাংলাদেশে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। তবে বিষয়টি নিয়ে ব্যাপক নাখোশ কিন্তু ভারত, এবং তারা অবশেষে মুখ খুলেছে। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছেন, এই বিষয়টি নিয়ে কী বলছে ভারত, সে বিষয়টা বলার আগে আমরা জেনে নিই কেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন। এ বিষয় নিয়ে অনেক ধরনের তথ্য এসেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালুচ তাদের নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। বৈঠককালে উভয় পক্ষেই দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়গুলো সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। 2010 সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল। এবার প্রায় 15 বছর পর আবারও তাদের মধ্যকার এই অনুষ্ঠান হলো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। 2012 সালের পর এটি হবে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যখন এমন বিষয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এগোচ্ছে, এরই মধ্যে কিন্তু নতুন একটি খবর আসলো। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব এই বাংলাদেশে এসেছেন, এই বিষয়ে ভারত কি বলছেন। প্রায় 15 বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে পদ্মায় আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসরওয়ালের কাছে সাংবাদিক জানতে চান, প্রায় 15 বছর পর এই বৈঠক হলো। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালচু এখন বাংলাদেশে আছেন। এ ব্যাপারে ভারতের মতামত কি? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর তিনি স্পষ্ট করে বলেন, এ ব্যাপারে আমরা অবগত আছি। ট্রান্সশিপমেন্ট বন্ধের পর বাংলাদেশ ভারতের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে এক সাংবাদিক জানতে চাইলে রণধীর তিনি আরও বলেন, এই নিয়ে আমরা অনেকবার বলেছি, আগেও বেশ কয়েকবার বলা হয়েছে। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময়ও ব্যাপারটি স্পষ্টও করা হয়েছে। তিনি বলেন, আমরা বলেছি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই ভারত। একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধির বাংলাদেশের পাশে আমরা সবসময় রয়েছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ট্রান্সশিপমেন্টের সুবিধা নিয়ে গত সপ্তাহে আমরা ঘোষণা দিয়েছি। আমাদের বন্দর ও বিমানগুলোতে জট লেগে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি আপনাদের মনে করে দিতে চাই, নতুন এই সিদ্ধান্তের আগে বাংলাদেশের ইস্যুতে আমরা কতটা এগিয়েছি সেদিকে নজর দিন। এই ঘোষণা বাংলাদেশের থেকে নেপাল ও ভুটানের রপ্তানিতে প্রভাব ফেলেনি। বাংলাদেশ ভারত সম্পর্কে আমি এভাবেই দেখি। এভাবেই তথ্য দেয় কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব। এবার তুলে ধরতে যাচ্ছি বিএনপির বার্তা। ডিসেম্বরের মধ্যে দেশ নির্বাচন না দিলে গণতন্ত্রেও ফিরে আসবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে এই আব্দুস সালাম। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে নির্বাচন না দিলে গণতন্ত্র ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি হচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, গণতন্ত্র উদ্ধারে বিএনপি 16 বছর রাজপথে ছিল। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করলে বিএনপি তা মানবে না বলে হুঁশিয়ারি বার্তা দেন। তাই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। প্রতিটি রাজনৈতিক দলসহ দেশের জনগণ চায় অতি দ্রুত নির্বাচন, কিন্তু কেউ কেউ আবার চান নির্বাচন যেন দেরিতে অনুষ্ঠিত হয়। নির্বাচনে কালক্ষেপণ করলে দেশে আবারও ফ্যাসিস্টরা ষড়যন্ত্রে লিপ্ত হবে, এমন তথ্য দেন তিনি। আরও বলেন, এই দেশে জনগণের, তাই জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করছে,
তার মানে এই না জনগণের আশঙ্কা ভোট না দিয়ে ক্ষমতায় গিয়ে আঁকড়ে ধরবে। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশে ছেড়ে পালিয়ে ভারতে গা ঢাকা দিয়েছেন। তিনি সেখানে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। ফ্যাসিস্টদের কোনো ষড়যন্ত্র এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এই বিএনপি জন্মলাভ করেছে। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সফল হয়েছে। যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হয়েছে। যেখানে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দেশনেত্রী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে লড়াই করে সফল হয়েছে। জনগণই তাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন বারবার, এমন তথ্য দিয়েছেন কিন্তু এই নেতা। চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আরও বলেন, পতিত শেখ হাসিনাকে বলা হয় বিনা ভোটে না গিয়ে নির্বাচনের পথে হাঁটুন, কিন্তু তিনি ক্ষমতার দম্ভে নির্বাচনের পথে যাননি। আজকে নির্বাচনের মাধ্যমে পরাজয় হলে পেছনের দরজা দিয়ে তাকে ভারতে পালাতে হতো না, ভারতের আশ্রয় নিতে হতো না। তাই ক্ষমতা দেখানোর জন্য বা কিছুই করার নেই। ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা পেয়ে পতিত আওয়ামী লীগ সরকার যা খুশি তা করেছিল, কিন্তু ক্ষমতার দম্ভ করতেও কমাতে হবে। জনগণ কী চায় সেটা জানতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিন ক্ষমতায় যেতে হবে বলে হুঁশিয়ার বার্তা দেন তিনি। এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ বিএনপিকে খারাপভাবে দোষারোপ করে, এমন তথ্য দেন তিনি। বলেন, 72 থেকে 75 এই দেশের গণতন্ত্র আওয়ামী লীগ খেয়ে ফেলেছে। এবং সব শেষে তুলে ধরতে যাচ্ছি এবার তারেক রহমান তথা লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে যে বৈঠক হয়েছে জামাত আমিরের শফিকুরের সঙ্গে, সেখানে কি উঠে আসলো? তাহলে কি জোট করার ইঙ্গিত উঠে আসছে? যে সকল বিষয় উঠে আসলো চলুন দেখে নেই। বৈঠকের প্রসঙ্গে শফিকুর রহমান স্পষ্ট করে জানান, খালেদা এখন দুটি দল সবচেয়ে বেশি প্রভাবশালী। এর মধ্যে হচ্ছে বিএনপি, এরপর হচ্ছে জামাত। দু দলের মধ্যে এখন সাপে নেউলে সম্পর্ক হয়ে উঠলেও লন্ডনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে জামায়াত ইসলামের আমির বৈঠক হয়েছে। চিকিৎসার জন্য খালেদা যে বেশ কয়েক মাস হলো লন্ডনে সেলের কাছে আছেন। বৈঠকে সেলের তারেক জিয়া উপস্থিত ছিলেন। তারেকের বাড়িতে এই বৈঠক হয়। জামাত ইসলামের পক্ষ থেকে দলটির শফিকুর আমির এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। বাংলাদেশ চলমান রাজনীতিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রবিবার এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিএনপির নেতারা মুখ না খুললেও দেশে ফিরে জামাতের আমির শফিকুর রহমান তা স্বীকার করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া বহুদিন অসুস্থ, লন্ডনে চিকিৎসা চলছে। আমরা ওর জন্য দোয়া চেয়েছি, কৌশল বিনিময় করেছি। যদিও রাজনৈতিক মহল মনে করছে বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বৈঠক। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে মূল লড়াই চলছে বিএনপির সঙ্গে জামায়াতের। বিএনপি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চান। সেই দাবি জানাতে বিএনপি নেতৃবৃন্দদের বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসের সঙ্গেও দেখা করবেন এবং হয়েছে। সেখানে কিন্তু বিএনপি অখুশি, সেটা বোঝা গেছে। জামায়াত ইসলাম এখনই নির্বাচনের পক্ষ নয়। তারা প্রধান উপদেষ্টার ঘোষণা মতে 26 জুনে ভোট চায়। তাদের দাবি সরকারের ঘোষণা মতে আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। শুধু নির্বাচনের দিন নিয়েই নয়, অন্তর্বর্তী সরকারের কাজকর্ম নিয়েও বিরোধ আছে দু দলের। তবে জামাত এখন নির্বাচন চাচ্ছে না, তারা চাচ্ছে সম্পূর্ণ সংস্কারের পর নির্বাচন হোক।